আল্লাহ কাউকে অনুমতি দিবে না তার দোস্তে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। চিন্তা করলেন না, চিন্তা করতে পারলেন না। নবীর উম্মত হয়েছেন আপনি জানেন না, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাতিন নুমামু আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ কন আমি যাব তখন যতক্ষণ আমার উম্মতরা না যাবে ততক্ষণ আমি যাব না। খুশি না বাজার? কোন নবীর কোনো পাওয়ার নাই। আল্লাহ ডাক দিয়ে কইবে আমি আপনার সম্পূর্ণ পাওয়ার দিয়া দিলাম, আপনি আপনার উম্মতদেরকে বাইসা বাইসা জান্নাতের মেহমান বানায় দেয়। এখানেই শেষ নয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। এক বুঝতে পারি আসমানে আর এক বুঝতে পারি জমিনে, তফাৎ আছে না? আপনি কি বুঝাইতেছে আপনি জানেন না, কত গভীর কথা আপনারা দিয়ে দিতেছে আপনি জানেন না। এক বুঝতে পারি আসমানে আর এক বুঝতে পারি জমিনে। দোস্তের লাগে দোস্তের খাতির সাজে একজন জমিনে আর একজন আসমানে। আল্লাহকে আমি আপনার দোস্ত বানাবো। সুবহানাল্লাহ। খালি কাঁদে, খালি কাঁদে, এবার করে খালি কাঁদে। আল্লাহু আকবার। আল্লাহ কেন আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আপনার বাড়ি আকাশে আমার বাড়ি জমিনে, আপনার লাগে আমার লাগে তো দোস্ত হাজে না। তারপর আপনি আমার দোস্ত, যদি দোস্তই বানান দোস্তের গভীর তপতার জন্য আপনার বাড়ি আমার বেড়াইতে দাওয়াত দেন। কোন কি একটা মুসিবত, রাস্তা নাই, ঘাট নাই, মানে কি কোনতে যাবেন? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ নাই? কেমনে যাইবে? আল্লাহ আল্লাহ কয় দোস্ত আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমি সইতে পারি না। আপনার আমি ওয়াদা দিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দুঃখ করার কোনো কারণ নাই, কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। আমি ওয়াদা দিয়েছি আপনারে আমি আমার বাড়ি বেড়াইতে নেব। এমন একজন নবীর উম্মত হয়ে গেলেন, লম্বা ঘটনা বনি ইসরাঈল করে নিলেই পাইবেন। আজকে আর আলোচনার সামনের দিকে নেব না। 10টায় উঠছেন, 12টা বাজে 2 ঘন্টার উপরে চিল্লানি হয়ে গেছে। ওনার 10:30টায় পাইছে, মানে 1.5 ঘন্টার উপরে চিল্লাইছে। প্রত্যেক দিন এরকম চিল্লানি আছে। ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ কখনো সুযোগ করে দেয়, আমার ভাই সুলাইমান সাহেব ওনার সাথে দেখা ভাইয়া আপনাদের মাঝে আমি আসছি। আপনারা আমার পেয়ে খুশি হয়েছেন না বেজার? আবার যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ বাকি আলোচনা গুরুত্বপূর্ণ কথা সহজে নাকি শেষ করা যাবে না। এমন একজন নবী পাইছে দুনিয়া বসে সেজদা দিতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাই করছে। আল্লাহু আকবার। আল্লাহ কা দোস্ত কাঁদবেন না, যা যা আপনি চাইবেন সব আমি পূরণ করে দেবো। কেমন দোস্ত বানাইছে বোঝেন না? দুনিয়া বসে কাঁদছেন, আসমানে বিয়ে খবর হয়ে গেছে। আজকে আর সময় নিতে পারলাম না আব্বাজান, এখনো দোয়া আছে, মিলাদ আছে। এই জন্য ইনশাআল্লাহ আবার যদি আল্লাহ কখনো সুযোগ করে দেয়, আমি তো প্রথম আসছি, আবার যদি সম্ভব হয়, আল্লাহ যদি তকদিরে রাখেন ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে আসবে ইনশাআল্লাহ। বাকি কথা মনে করাই দেবেন, সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতের কিছু কথা, আল্লাহ তাআলার কিছু নিদর্শন আমরা ধরতে পেরেছি। বাকি কথাগুলি যাওয়া সমাপ্ত থাকলো। আল্লাহ যদি আবার কখনো সুযোগ করে দেয় ইনশাআল্লাহ তো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বলেছি দ্বীন ও দুনিয়া দুই জাহানের উপর আমল করার তৌফিক বক্তা শ্রোতা উভয়কে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।